কুমিল্লার লালমাই এলাকায় রেললাইনের পাশে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ এলাকাবাসী দেখে সেটা লালমাই যে রেলওয়ে থানা আছে তাদেরকে অবগত করে এবং পরবর্তীতে সেখানে রেলওয়ে থানার পুলিশ কর্তৃক সেই মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয় এবং পরবর্তীতে তাকে শনাক্ত করা হয় এবং 11ই সেপ্টেম্বর ভিকটিমের ওয়াইফ কর্তৃক একটি মামলা দায়ের করা হয় এবং তারপর থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করি এবং এই যে ক্লুলেস হত্যার রহস্য উদ্ঘাটন করার জন্য আমরা চেষ্টা করতে থাকি এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা প্রথমে এই যে ভিকটিম যিনি ভিকটিমের পূর্বের ভিকটিমের ওয়াইফ সাবেক ওয়াইফ ফাতেমা যার সাথে ডিভোর্স হয়ে যায় বিগত 2-3 মাস পূর্বে তার যে বাবা এবং এই তার ওয়াইফেরও সৎ বাবা তাকে প্রথমে অ্যারেস্ট করা হয় এবং তার দেয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যতম আসামি এই ভিকটিমের নাম দুলালের স্ত্রী ফাতেমা এই ফাতেমার যে দ্বিতীয় স্বামী হাশেম তার শাশুড়ি এবং তার স্ত্রীকে ঢাকা যাত্রাবাড়ি থেকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তীতে আর একটা অভিযানে এর সাথে সংশ্লিষ্ট আরও 2 জনকে তাজুল এবং মফিজ নামে যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকেও অ্যারেস্ট করা হয় তো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 7 জনের ছিল এবং 7 জনকে আমরা গতকাল বিভিন্ন ফলো আপ অপারেশনের মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং এই লাশ গুমের বিষয় সাথে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল একটি নোয়া গাড়ি সেটিকে উদ্ধার করা হয় তো ঘটনাটি ছিল মূলত ফাতেমা যে ভিকটিমের সাবেক স্ত্রী ছিল বিগত 6 মাস পূর্বে তাদের বিয়ে হয় বিয়ের পর থেকেই এই ভিকটিম তাকে ফাতেমার দেয়া তথ্য অনুযায়ী যে তাকে বিভিন্নভাবে অত্যাচার মানসিক টর্চার করত সে প্রেক্ষিতে তিনি 2 মাস পূর্বে তাকে ডিভোর্স দেয় ইন দ্য মিন টাইম এই দুলালের সাথে তার সম্পর্ক থাকাকালীন সময়েই তার সাথে আর একজনই হাশেম নামের একজন দুবাই প্রবাসী সোশ্যাল মিডিয়া ইমোর মাধ্যমে তার সাথে একটা সম্পর্ক রিলেশন বিল্ড আপ হয় এবং এই হাশেম যখন বাংলাদেশে আসে তখন এই হাশেমের সাথেও তার বিবাহ হয় এটা তার সেকেন্ড ম্যারেজ ফাতেমা এবং হাশেমের সেকেন্ড ম্যারেজ বিবাহের পরেও এই হাশেমের সাথে বিবাহের পরে এবং দুলাল কর্তৃক ডিভোর্স দেওয়ার পরেও এই দুলাল বিভিন্নভাবে এই ফাতেমাকে ডিস্টার্ব করে যাচ্ছিল তো ডিস্টার্ব করার প্রেক্ষিতে হাশেম এটা মেনে নিতে পারেনি এবং তারপরেই তাকে হত্যার পরিকল্পনা করে এবং পুরো পারিবারিকভাবেই এই যে ফাতেমা তার মানে হাশেমের স্ত্রী ফাতেমা তার শাশুড়ি মরিয়ম এবং আরও হাশেমের 2 জন বন্ধু তারা মিলিতভাবে প্ল্যান করে তাকে মেরে ফেলা সে লক্ষ্যেই গত 10ই সেপ্টেম্বর যখন এই ফাতেমার বাসায় যায় দুলাল ভিকটিম তখন আগে থেকে পরিকল্পিত ছিল যে তাকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে অচেতন করা হবে এবং সে লক্ষ্যে এই ভিকটিমের হাশেমের স্ত্রী ফাতেমা তাকে 4টি শরবতের মধ্যে 4টি ঘুমের ওষুধ খেয়ে তাকে অচেতন করে ফেলে পরবর্তীতে হাশেম এবং তার বন্ধুরা ওই ঘরের মধ্যে প্রবেশ করে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে এই হত্যার সাথে সংশ্লিষ্ট যে 7 জন ছিল আমি অলরেডি তাদের কথা বলেছি এবং প্রত্যেককেই অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের নামে মামলাও হয়েছে তো আরেকটি ঘটনা যেটা আপনারা সবাই জানেন যেটা চাঞ্চল্যর সৃষ্টি করেছিল মুন্সিগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া যেখানে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়েছিল সেখানে যে নৌ ডাকাত আমরা সবাই নাম শুনেছি নয়ন পিয়াস গ্রুপের সেই নয়ন পিয়াস গ্রুপের এই অস্থায়ী ক্যাম্প করার পরে অস্থায়ী ক্যাম্পটি করা হয় 22শে অগাস্ট এখানে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে 25শে অগাস্ট এবং খুব দুর্ধর্ষভাবে খুব বাজেভাবে পুলিশ ক্যাম্পের উপরে তারা হামলা করে এবং তার প্রেক্ষিতেই আমরা কার্যক্রম শুরু করি ইতোপূর্বেও আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং অন্যতম শীর্ষ ডাকাত যার মদতেই মূলত এই ডাকাতি কার্যক্রম এবং এই মেঘনার মোহনা এবং গুয়াগাছিয়া মতলব চাঁদপুর কেন্দ্রিক যে ডাকাতিগুলো হয়ে থাকে তার সাথে সংশ্লিষ্ট যে রিপন সহকারে আরও 6 জনকে আমরা ইতিপূর্বে গ্রেপ্তার করি এবং আজকেও আমরা যাকে অ্যারেস্ট করেছি সে এই নয়ন পিয়াসের আপন খালাতো ভাই এবং যার নামেও 30টি মামলা রয়েছে তিনিও
এই ডাকাতি বা এই চাঁদাবাজির সাথে সরাসরি যুক্ত। এবং এখানে মূলত এই যে ঘটনাটা ডাকাতি বা যে ঘটনাগুলো ঘটে থাকে এর মেইন উদ্দেশ্য হচ্ছে বালুমহল, বালু উত্তোলন এবং নৌ ডাকাতি, এবং এই মেঘনা নদী কেন্দ্রিক যে সকল জাহাজ বা ট্রলার বা নৌকা যেগুলো চলাচল করে তাদের কাছ থেকে বিভিন্ন অ্যামাউন্টের 200 থেকে 1000 টাকা পরিমাণ চাঁদা পার নৌকা তারা দিয়ে থাকে। এবং আধিপত্য বিস্তার কেন্দ্রিক এখানে বিভিন্ন গ্রুপের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়। তো পরবর্তীতে যখন এই ঘটনা এই জায়গায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ পুলিশ কর্তৃক যখন একটা অস্থায়ী ক্যাম্প করা হয় সেটাও তারা মেনে নিতে পারেনি। তার প্রেক্ষিতেই এখানে কিন্তু এই পুলিশ ক্যাম্পের উপরে হামলা করে এবং এর সাথে এটা একটা মামলা হয়। মামলায় প্রায় 20 জনের নামে 20 জন এবং আরও প্রায় 10 থেকে 15 জনের নামে অজ্ঞাতনামা হিসাবে মামলা করা হয়। সেই মামলার অলরেডি আমরা 7 জন অন্যতম আসামি, যাদের প্রত্যেকের নামে প্রায় 30টা 25টা করে মানে 20-এর অধিক মামলা রয়েছে। আজকে যাকে আমরা গ্রেপ্তার করেছি তাকে একটি অস্ত্র এবং তার যে আস্তানা থেকে বিপুল সংখ্যক ম্যাপ, যে তার এরিয়াটা কোন এরিয়ায় তার আধিপত্য বিস্তার করবে, কার এরিয়া, এই দলের এরিয়াটা কোনটা, সেরকম ম্যাপ, তারপরে আমরা টাকা গোনার মেশিন এবং আরও বেশ কিছু আলামত সহকারে তাকে আইনের আওতায় আনা হয়। এবং এর বিরুদ্ধেও আমাদের পরবর্তী যে আইনানুগ যে ব্যবস্থা সেটা প্রক্রিয়াধীন রয়েছে।